তোমরা অনেকেই আমাদের প্রশ্ন করো যে ভাইয়া আমরা দাগানো বই খুঁজে পাচ্ছি না বা দাগানো বইগুলো কিভাবে পড়বো, এটা নিয়ে প্রশ্ন করো। আজকের এই ভিডিওতে আমরা দাগানো বই কিভাবে পড়তে হয় আর কোথা থেকে পড়তে হয় সেটা আমরা বলে দেবো। সাপোজ তুমি এইচএসসি 27 বা 28 যেই ব্যাচের স্টুডেন্ট হও না কেন, জাস্ট আমি ধরলাম যে আমি এইচএসসি 28 ব্যাচের স্টুডেন্ট, আমি জাস্ট এই কোর্সটা আমার কিনা আছে, আমি এইখান থেকে মাই কোর্স অপশনে গেলে আমি কিন্তু আমার কিনা কোর্সটা পেয়ে যাব। তারপরে আমি জাস্ট কন্টিনিউ কোর্স দিব। কোর্সে যখন কন্টিনিউ করব, এই যে কন্টিনিউ কোর্স দেওয়ার পরে এখানে তোমার সামনে সম্পূর্ণ কোর্স ফিচারগুলো আনলক হয়ে যাবে। এখন যদি উপর থেকে দেখো, এখানে ডেমো ক্লাস আছে, ফ্রি ক্লাস আছে, কোর্সে যেভাবে এনরোল করবা সেটা দেওয়া আছে, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, তারপর টি শার্ট সকল কিছু দেওয়া আছে। এখন এখানে একাডেমিক ক্লাস দেওয়া আছে, সকল অ্যাডমিশন ক্লাস দেওয়া আছে, ই বুক দেওয়া আছে। এখন তোমার কাজ কি, সিম্পলি তোমার হচ্ছে কোর্স আউটলাইনে চলে যাও। কোর্স আউটলাইনে গিয়ে জাস্ট তুমি খুঁজে বের করো, এই যে আমাদের কোর্স ম্যাটেরিয়ালসে যাও, এই যে ম্যাটেরিয়ালসে যাও। কোর্স ম্যাটেরিয়ালসে গেলে এখানে দাগানো বই নামক একটা অপশন পাবা। এখন দাগানো বই ক্লিক করলাম। এখন এখানে আপডেটেড দাগানো বই, বাংলা দাগানো বই, তুমি আপডেটেড দাগানো বইতে সিম্পলি চলে যাও। এখন আপডেটেড দাগানো বই গেলে এই দেখো এখানে তোমার একটা অপশন চলে আসবে যে ভিউ, এই ভিউ অপশনে ক্লিক করবা। ভিউ অপশনে ক্লিক করলে তোমাকে হচ্ছে একটা জায়গায় নিয়ে যাবে। এখানে দেখো সকল বিষয়ের কিন্তু কি দেওয়া আছে, তোমার জন্য ক্লাস দেওয়া আছে। এই যে সরি, আমি একটু ব্যাকে, এই যে এখন তোমার এখানে সকল বিষয়, সাপোজ তোমার হচ্ছে এখানে তোমার তোমার হচ্ছে তোমার কি শিখাবা, আমি ধরলাম বাংলা, সবাই তো বাংলা থাকে, বাংলা। এখন বাংলা দাগানো বই, এখন প্রত্যেকটা এই যে বাংলা প্রথম পত্র, পদ্য, গদ্য 1, গদ্য 2, পদ্য 1, পদ্য 2, এরকম প্রত্যেকটা দেওয়া আছে। এখন সাপোজ এই যে বাংলা পদ্য বিভীষণের প্রতি মেঘনাদ, এটাই তোমাদের আমরা ওপেন করে দেখাই। এখন আমাদের ক্লাস তো করবাই, তার পাশাপাশি এখন হচ্ছে একটু লোড নিবে, কারণ বড় ফাইল তো লোড নিতে সময় লাগে। অন্যান্য ফাইলগুলো যেগুলো অনেক বড়, এগুলো আরেকটু সময় লাগবে। যদি তোমার নেট স্পিড ঠিক থাকে তাইলে লোড হয়ে যাবে। তুমি চাইলে এখান থেকে দেখতে পারো। এই দেখো এখন আমরা সকল কিছু এখানে দাগায় দিছে। এই যে বিভীষণের প্রতি মেঘনাদ, মাইকেল মধুসূদন দত্ত, এটা নিয়ে তো আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছি। ক্লাসের পাশাপাশি দেখো দাগানো বই, এই দেখো কত সালে, 1824 সালে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেছেন। এইরকম হচ্ছে তার মহাকাব্য, সনেট, পত্র, সকল কিছু। এখন দেখো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এখন বিষাদে সকল কিছু এখানে কোনগুলো ইম্পর্টেন্ট, কোন ওয়ার্ডগুলো থেকে অ্যাডমিশনে আসে, তোমাদের এইচএসসি পরীক্ষা আসে, সকল কিছু। এটা শুধু কি বাংলার ক্ষেত্রে না, আমরা কিন্তু আমাদের কোর্সে বাংলা ইংরেজি আইসিটি সহ মানবিকের সকল বিষয়ের অর্থাৎ 225টি অধ্যায় দাগানো বই এখানে দেওয়া আছে। দেখো তোমার এখানে প্রত্যেকটা জিনিস এখানে আমরা দাগিয়ে দাগিয়ে তোমাদের জন্য দিয়ে দিছি। সুতরাং এখানে কোনো প্যারানোর কিছুই নাই। তুমি পাঠ পরিস্থিতি থেকে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন মেঘনাদ বধ কাব্য এর বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য কোথা থেকে সংকলিত হয়েছে, মেঘনাদ বধ কাব্য এর বধ নামক ষষ্ঠ স্বর্গ থেকে সংকলিত হয়েছে। এইরকম সর্বমোট 9টা স্বর্গে বিন্যস্ত আছে মেঘনাদ বধ কাব্য। এইরকম প্রত্যেকটা ইম্পর্টেন্ট লাইন কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। এই যে প্রতিটি পংক্তি 14 মাত্রায় এবং 8+6 মাত্রার 2টি পর্বে বিন্যস্ত। অর্থাৎ তোমার খুঁজে খুঁজে আর ইম্পর্টেন্ট লাইনগুলো দেখা লাগবে না, কোর্সের মধ্যেই কিন্তু দাগানো বই অপশনে তুমি সকল কিছু পেয়ে যাবা। ওকে ভাই, এইভাবে একটু পড়া লাগবে। তারপর কি শুধু কি এটা আছে, আমরা হচ্ছে একটা গদ্যে যাই। একটা গদ্য সাপোজ নেকলেসটা আমরা ওপেন করলাম। এইরকম কিন্তু সকল বিষয়ে, বাংলা ইংলিশ আইসিটি না, সকল বিষয় মানবিকের তোমার যেই গ্রুপ সাবজেক্টই থাকুক না কেন, সকল বিষয়ের সকল চ্যাপ্টার এখানে দেওয়া আছে। ওকে, এই দেখো এখানে প্রত্যেকটা এখন অনেক বড় জিনিস, তোমার এই প্রত্যেকটা জিনিস তুমি এখানে খুঁজে পাবা। এই মোপাসার গল্প, সকল কিছু এখানে আছে, সকল কিছু। দেখছো এই যে এখানে দাগানো বইটা একবার দেখো তুমি, সকল যে মাতিল দা, তো যা যা দরকার তোমার এখানে সকল কিছু দেওয়া আছে। তুমি জাস্ট বই খুলে এটা একবার রিভিশন করলে আর কিচ্ছু লাগবে না, এইভাবে পড়তে হবে। ওকে, এটা দেখে তুমি নিজে একবার পড়তে পারো, তার পাশাপাশি নিজের বইটাও সেম ভাবে দাগিয়ে নিতে পারো, তাহলে তোমার বারবার কোর্সে এসে বই পড়া লাগবে না। ওকে, এইভাবে একটু পড়া লাগবে। ওকে ভাইয়া, এইভাবে একটু পড়ো। এখানে আরো অনেক অপশন আছে। তুমি যদি আমাদের কোর্স থেকে চাও যে এখন থেকে হচ্ছে অ্যাডমিশন ক্লাসের প্রিপারেশন নিবা, এখানে অ্যাডমিশন ক্লাসেরও প্রিপারেশন নিতে পারো, অনেক কিছু আছে। দেখো ডেমো ক্লাস থেকে এখন একাডেমিক প্রস্তুতিতে যাও, একাডেমিক প্রস্তুতি হয়ে গেলে একাডেমিক এক্সামগুলো দাও, এক্সামগুলোর পরে প্রি অ্যাডমিশন আছে, প্রি অ্যাডমিশনের পরে ফুল অ্যাডমিশন আছে, তারপর আর্কাইভ ক্লাস আছে। তুমি এই যে যে ফিচারগুলো আছে এগুলো আনলক করো, দেখতে থাকো।
একটা কোর্সের মধ্যে কিন্তু আমরা একাডেমিক অ্যাডমিশন সকল কিছু দিয়ে দিছি। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তাহলে দাগানো বইটা কিভাবে পড়তে হয় তো বুঝতেই পারলা। আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।